বিশেষ মানুষের জন্য আজকে রান্না বান্না। জানেন, গত 1 মাস ধরে তাদের পাত্তা পাচ্ছি না। বিভিন্ন জায়গা থেকে তাদের ডাক আসে, তারা বিভিন্ন জায়গাতে এত ব্যস্ত যে আমার কাছে আসার সময়ই হচ্ছে না। শেষমেশ আজকে তাদের সময় হয়েছে যে আমার কাছে আসা, এখানে এসে খাওয়া দাওয়া করা। আর রান্নাবান্নার কথা যদি বলি, তারাই ঠিক করে দিয়েছে যে আজকে কি রান্নাবান্না হবে, তারা কি খাওয়া দাওয়া করবে। তো চলুন, রান্না করতে করতে সব কথা আপনাদের বলবো, কাদের কথা বলছি। আগে রান্নাটা শুরু করে দিই, নাহলে আবার দেরি হয়ে যাবে তাদের খেতে দিতে। তারা দুজনে আমাকে অনেক করে রিকোয়েস্ট করেছে যে দিদি কিচ্ছু রান্না করবে না, শুধুমাত্র তোমার হাতের একটু খাসির মাংস আর সাদা ভাত, আর কিছু চাই না। তাই বললে কি হয় বলুন, আমি আমার তরফ থেকে আরও কিছু অ্যাড করেছি। চলুন আগে রান্না শুরু করি। বাড়িতেও কিছু রান্না বান্না করে এসেছি, আর এখানে 2টো রান্না করব। ওরা দুজনে বলেছিল খাসির মাংস খাবে, আজকে আমি স্পেশালভাবে ওদের জন্য রেয়াজি খাসি আনিয়েছি। তো আমার রান্নাঘরে প্রথমবার রেয়াজি খাসি রান্না করবো। এর আগে যতবার রান্না হয়েছে দেশি খাসির মাংসই রান্না হয়েছে, রেয়াজি খাসি রান্না করিনি। এই দেখুন, একটু বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছগুলো বেশ ভালো। চিংড়ি মাছের মাথাগুলোকে ফেলে দিচ্ছে, লেজের দিকটা রেখে চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নিচ্ছে। এই দেখুন, আর এই লেজের কাছে এই যে একটা শক্ত জিনিস আছে, এটাকে কেটে ফেলে দিচ্ছি, এরকমভাবে নিচ্ছি। চিংড়ি মাছ বেছে ধুয়ে ভালো করে নিয়ে চলে এসেছি। একটু লবণ আর হলুদ মাখিয়ে দিই আগে, তাহলে জলটা ঝরে যাবে, চিংড়ি মাছটা ভালোভাবে ভাজাও হবে। ব্যাস, ভালো করে মাখিয়ে দিয়ে যাবো। চটপটে রান্না করার জন্য আজকে একটু কাটা বাটাগুলো আগেই করে নিয়েছি। প্রথমে মটনটা একটুখানি ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি লবণ। এখানে 250 গ্রাম টক দই আছে, এখান থেকে হাফ দেব আমি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। খাসির মাংসতে সবসময় আদার পরিমাণ বেশি দেবেন আর রসুনের পরিমাণ কম দেবেন। আর মুরগির মাংসতে সবসময় উল্টোটা, রসুনের পরিমাণ বেশি যাবে আর আদার পরিমাণ কম। বাড়িতে যখন কোনো অতিথি আসবে, চটপট টেস্টি রান্না করে খাওয়াতে এইভাবে মটন রান্না করবেন, দারুণ টেস্ট হয়। সব শেষে দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার ভালো করে মটনের সাথে মাখিয়ে নেব। মটনটা আজকে এতটাই পরিষ্কার যে মটনের মধ্যে একটাও লোম নেই। অন্য সময় আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু রান্না করি, আজকে দেখলাম কিচ্ছু নেই, এতটাই পরিষ্কার। আজকে যাদের জন্য রান্নার এত আয়োজন, তারা হচ্ছে সৃষ্টি আর অনিমেষ। অনেকেই হয়তো ওদের চেনেন, হবু নব দম্পতি, সামনেই ওদের বিয়ে। তো আজকে ওদের আমি আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। বহুত দিন থেকে বলছি দিদি আজ যাবো কাল যাবো, চারিদিকে এত পরিমাণে ওদের নিমন্ত্রণ, আইবুড়ো ভাত খেতে খেতে ওরা প্রায় মানে কি বলবো। কালকে আমি ফোন করেছি, দিয়ে বলছে দিদি কালকে তোমার কাছে যাব, আর তুমি একেবারে সিম্পল রান্না করবে। আমি তোমরা বলো কি খাবে, তোমার হাতে মটন খাবো, মটনের পাতলা ঝোল আর সাদা ভাত, আর কিচ্ছু করবে না। আমাকে বারবার বলছে। আমি আচ্ছা ঠিক আছে, আর কিছু করবো না, তাই হবে। বলছে যে যেন না দেখি যে তুমি অনেক কিছু রান্না করেছো। সেটা কি হয় বলুন, তার সঙ্গে তো আরও কিছু করতে হবে। তো সেইগুলো করেছি কিছু, আর এখানে এই 2টো হোক, তারপরে সব সাজিয়ে গুছিয়ে দেবো, ওরাও চলে আসবে। আর আজকে না মায়ের শরীরটা আবার সকাল থেকে ঠিক নেই, যার জন্য না যতটা পেরেছি আমি চেষ্টা করেছি আমার মতো করে একটুখানি ওদেরকে সাজিয়ে গুছিয়ে দেওয়া রান্না করে। যখন বেশি বাসা রান্না হয় না, তখন একার দ্বারা হয় না, তখন একটুখানি হেল্পের দরকার হয়। একটু সবাই মিলে করলে তাহলে হাতে হাতে সব কিছু হয়ে যায়, একটু কোটা বাঁটা। না হলে অতিথিদের খেতে দিতে বিকেল 4টে বেজে যাবে, সকাল সকাল আর পারবো না। পিসিমা সকাল থেকে যতটা পেরেছেন আমাকে একটু হেল্প করেছেন, আমিও করেছি। দিয়ে এই রান্না 2টো হলে তারপর বাড়িতে গিয়ে ওদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। ব্যাস, মটনটা ভালো করে মাখানো হয়ে গেল। এবার ঢাকা দিয়ে রেখে দেবো এটা আমি 30 মিনিটের জন্য। প্রথমে চিংড়ি মাছটা রান্না করবো। আজকে বানাচ্ছি দই চিংড়ি। চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি কারি, অনেক কিছুই তো করেছি, পটল চিংড়ি, এঁচোড় চিংড়ি সব হয়েছে, কিন্তু আজকে দই চিংড়িটা করে ওদের খাওয়াবো। এই দেখুন, লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, চিংড়ি মাছ থেকে কত জল বেরিয়েছে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 1 চামচ।
পেঁয়াজ বাটার সাথে আদা রসুন কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি, একেবারে যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবারে ফেটানো দইটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী দই দেবেন। এখানে যতটা চিংড়ি মাছ আছে তাতে আমি 100 গ্রাম দই দিয়েছি। 500 গ্রাম চিংড়ি মাছ ছিল, তো তাতে আমি 100 গ্রাম মতো দই ফেটিয়ে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ দইটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ, ধনে গুঁড়ো, এবার দিচ্ছি একটু জিরে গুঁড়ো, অল্প একটু চিনি, ব্যাস সব কিছু ভালো করে একটুখানি মিশিয়ে নিয়েছি। মশলাটাও কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। মশলাটা ফুটে গেছে, এবার ভাজা চিংড়ি মাছগুলো দিচ্ছি। দেখুন দই চিংড়ি কত চটপটে রান্না হয়ে গেল। শুধু শেষে একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। এইটুকু গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলে দই চিংড়ি রেডি। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার এই আজকে খাসিটা রান্না করব, আর তার মধ্যে একটু আলু দেব। প্রথমে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। খাসির মাংসের ঝোলেতে একটু আলু দিলে বেশ ভালো লাগে। আর আলুটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। কড়াইতে যে সর্ষের তেল আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি, ওই 2 চামচ মতো ঘি। ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর সাথে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়ন হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মটন। এইভাবে কিছুক্ষণ করে একটু নাড়াচাড়া করে দেবো, আর মাঝে মাঝে 5 মিনিট 10 মিনিট করে ঢাকা দিয়ে দেবো। এইভাবেই মটনটাকে কষাতে থাকবে। বেশ, আবার ঢাকা দিয়ে দিলাম। আর উনানের জালটা থাকবে মাঝারি। বেশ কিছুক্ষণ ধরে মটনটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি। তো মটন কষানো হয়ে গেছে। মটনের মধ্যে যে জলটা বেরিয়েছিল সেটাও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আর মশলাটা একটু কড়ার গায়ে লাগতে শুরু করেছে। এবার মটনের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হালকা গরম জল। পাতলা ঝোল হবে, তাই জলের পরিমাণটা একটু বেশি করেই দিলাম। কিছুক্ষণ ফুটুক, তারপরে আলুটা দেব। প্রায় 30 মিনিট হলো, মটনটা সিদ্ধ হচ্ছে। এবার এই ফুটন্ত ঝোলে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। মটন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো সিদ্ধ করার জন্য আমি আরও মিনিট 20 জন্য ঢাকা দিচ্ছি। এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। মটনের মধ্যে আর কিছু দেবো না, এবার শুধু নামিয়ে দেবো। দিয়ে এবার খেতে বসানোর পালা। যাদের কথা বলছিলাম, আমাদের হবু নব দম্পতি কিছুদিন পরেই বিয়ে হয়েছে, তাদের আজকে আইবুড়ো ভাত। আর সৃষ্টি আর অনিমেষকে আপনারা সবাই চেনেন, আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন। এই আশীর্বাদের সময় দিচ্ছিল বলা, উলুলু করছিল। মা দেখো দুজনে তুলতে শুরু করেছি। দেখো দেখো সৃষ্টি, তুমি যেমন বলেছো সেরকম একদম সাধারণ আয়োজন করেছি তোমাদের জন্য, অল্পর মধ্যে। ঠিক আছে, কিছু করতে পারিনি। বিয়ের পরে আবার জমিয়ে খাওয়াবো, ঠিক আছে? তখন কিন্তু শুনবো না, শুধু বলছে দিদি এত চারদিকে খাচ্ছি আর পাচ্ছি না, এত খাচ্ছি আর ভালো লাগছে না। মানে বলছে এখানে ক নম্বরে আমাদের? এটা নিয়ে আমার 14 নম্বর চলছে। এর এখন হয়তো 5 নম্বর, আমার এখানে 14 নম্বর। শ্বশুর বাড়িতে আইবুড়ো ভাত ছিল আমার। 2 জায়গায় 2বার খাওয়া হয়েছে। একটা জিনিস মিস করে ফেলেছি গো,
কি? সেটা হচ্ছে তোমাদের ফুল দিয়ে সাজানোটা হলো না। ও ঠিক আছে। একদম মাথায় নেই। আজকে আবার দেখো না, সকাল থেকে মায়ের শরীরটা একটু ভালো নেই তো, হ্যাঁ পিসিমা একটুখানি হেল্প করলো। এবার যাই হোক ওই আমার ওর যেখানে আইব্রো হাত হচ্ছে একসাথে, ওর বন্ধুরা আমাকে নেমন্তন্ন করছে, ওর আত্মীয় আমাকে নেমন্তন্ন করছে, আর আমার আত্মীয়রা ওকে নেমন্তন্ন করছে, ওই চলছে। বাড়িতে আইবুড়ো খেয়েছে। আমি আমার শ্বশুর বাড়িতে আইব্রো হাত খেয়েছি, এটা স্পেশাল। হ্যাঁ, এটা একটা স্পেশাল ব্যাপার। হ্যাঁ সবাই দেখে স্ট্যাটাসে বলছে বাবা কি শ্বশুর বাড়িতে আইব্রো হাত কিন্তু বিশাল ব্যাপার। মানে বিয়ের আগে শ্বশুর বাড়িতে আইবুড়ো ভাতটা হয়ে গেল, এবার যা হবে বিয়ের পর। সৃষ্টি আগে সৃষ্টি করে দিয়েছে ব্যাস। সৃষ্টি কি সুন্দর আলপনা দেয় বলো, ওর হাতের কাজ সুন্দর ভালো। আলপনা দিয়েছিল। দুটো মাসি বাড়ি গেছি, সবার সিঁড়িতে ঘরে এসে আলপনা দেয়। মা যে দিতে বলেছে দিয়ে চলে এসেছে। আমাদের বিয়ের পর আমাদের বাড়ি আলপনা করে। দিদি ডাকবে টুক করে চলে আসবে। হ্যাঁ বলছে এই তো এখানেই বারে বলতে হবে কেন, এমনি চলে আসবে সবসময় যখন মন দুজনে চায়। চলে আসবে। এখন সৃষ্টি কি বলতো, তারকাসারে তবু একটু দূরে, আর এখন আমার বাড়ির কাছে এই তো চলে কাছে আসবে। চলে আসবে। 1 মিনিটের রাস্তা তো সৃষ্টি, হ্যাঁ। যখন মন যাবে দিদির কাছে চলে আসবে। বিয়ের আগে কেন মানুষ এরকম ফেড আপ হয়ে যায় খেয়ে খেয়ে। যেদিন প্রথম আইবুড়ো খেয়েছিল কটা রান্না ছিল জিজ্ঞেস করো, কটা ছিল? 25 রকম আইটেম ছিল প্রথম আইব্রো ভাতটা, একটা খেতে পারিনি, বাদ বাকি সব খেয়েছি। বাপরে, 25 রকম। ভাবদাটা খাই, বাদ বাকি সব খেয়েছি। ওর টেবিল ভর্তি করে। বাবা, এই কটা ভাত দিয়ে ওই যে চাপ হয়ে যাচ্ছে। তাই না বটে? সৃষ্টি তুমি একটু নাও। আমি এটা খাই আগে শেষ নাও না, করে খেয়ে না, আবার বিয়ের দিনে তো একদম সেই ভোর থেকে নির্জলা উপবাস। আমার মা বলছে তুই খাইয়ে পেটটা ঠান্ডা করে তারপর বিয়েতে বসি বাবা। ভোরবেলা দই চিড়ে দই চিড়ে, আর মাকে বলছে মা ওটা ওটস খাওয়া যাবে না। আদা পর চিড়ে দই চিড়ে হচ্ছে ওটা হচ্ছে মুড়ি চিড়ে। একটু ভেঙে অন্তত মুখে দিতে হবে। আমাদের নবদম্পতিকে সবাই আশীর্বাদ করবেন, ওদের বিবাহিত দাম্পত্য জীবন যেন সুখের হয়। আর ওদেরকে তো সবাই আপনারা চেনেন। এখন খাওয়া দাওয়া চলছে। আমরা ভিডিওতে সবসময় চলে আসি।